রোহন নিজের মা বাবার সাথে সোলাপুর নামের একটা গ্রামে থাকত। সেই গ্রামে ওর দুটো খুব ভালো বন্ধু ছিল, গটিয়া আর রাজু। এই তিনজন বন্ধুর বন্ধুত্ব পুরো গ্রাম জানত। ভাই, আমাদের তিনজনের কিছু বাহাদুরি বলা কাজ করা উচিত, যাতে কিনা গ্রামবাসীরা আমাদের নিয়ে গর্ব করতে পারে, আর যাতে কিনা আমাদের মা বাবা বলে এটা আমাদের সন্তান। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু কি করা যায় বলতো? আরে দূর, ঝামেলায় যাওয়ার কি দরকার বলতো? তোরা দুজনে বাহাদুরি দেখালে দেখা, আমার দেখানোর দরকার নেই। প্রতিবারের মতো তুই ভীতু বেরোলি। আরে একটু সাহস রাখ, চল আজ রাতে জঙ্গলে যাই, একটা শিকার করে আসি, কোনো জঙ্গলি পশু টশু। কিন্তু ওখানে একটা নাকি রাক্ষস থাকে শুনেছি, গুহার মধ্যে থাকে নাকি? আরে ওরকম রাক্ষস টাক্ষস কিছু হয় না, বুঝলি, ভয় পাস না। আরে আমরা দুজন আছি তো। তারপর তিনজন বন্ধু কিছু প্রয়োজনীয় জিনিস আর একটা টর্চ নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা হয়। পুরো রাস্তা গটিয়া ভয় পেতে পেতে যায়। বাড়ি চল না, এখনো সময় আছে, নয়তো ওই গুহার রাক্ষস আমাদের খেয়ে নেবে। আমি শুনেছি ওর হৃৎপিণ্ডে নাকি প্রাণ আছে, আর ওটা যদি... আরে চুপ কর তো ভীতু, সামনে চল, কোনো রাক্ষস টাক্ষস নেই। তিনজন এগিয়ে যায়। হঠাৎ তখন রোহনের পায়ের নিচে একটা পাথর আসে, তার জন্য ওর হাতের টর্চটা নিচে পড়ে যায়। অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে রাক্ষস এসে গেছে। দাঁড়া, আমি আরেকটা টর্চ বের করছি। রাজু যেই টর্চ বের করে, অমনি ওর সামনে বিশাল বড় দৈত্য দেখতে পায়, যার হাতে অনেক বড় বড় নখ। ওইটা... আরে কোনো ভূত দেখলি নাকি? তোর কথা বন্ধ হয়ে গেল কেন? ওই ওই রাখ, মনে হচ্ছে ও রাক্ষস দেখেছে। আমি বলেছিলাম না ওটা এখানেই আছে। তখনই দৈত্য হুঙ্কার দিয়ে ওঠে, আর তিনজন ভয় পেয়ে যায়। রাজু ভাগ। পালাবে না, নয়তো... বাহ, তাজা রক্ত, আজ তো জমে যাবে। প্রথমে কাকে খাবো? আমাদের ছেড়ে দাও প্লিজ। আমাদের ছেড়ে দাও প্লিজ। আসো, আমার কাছে আসো। দুজনে তখন ভয়ের চোটে চেঁচাতে লাগে। তখনই রোহনের ব্যাগ মাটিতে পড়ে যায়, আর ওর ভেতরে একটা চাকু বেরিয়ে আসে। ও সেই চাকু নিয়ে দৈত্যের বুকে মারে, আর তখন ওই দৈত্য রক্তে মাখামাখি হয়ে পড়ে যায়। চল কুট্টি, পালিয়ে যাই, নয়তো এই রাক্ষসের জ্ঞান ফিরে এলে আমাদেরকে খেয়ে নেবে। যদিও আজকে আমি বীরত্বের কাজ করেছি, রাক্ষসের হৃদয়ে ছুরি দিয়ে মেরেছি। চল এখন পালাই, নিজের বীরত্বের কাহিনী পরে শোনাবি। তিনজনে তখনই ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কথা শোনা যায় যে ওই জঙ্গলে তারপর থেকে ওই দৈত্যকে আর দেখতেই পাওয়া যায় না। কে জানে যে ওই দৈত্যটা বেঁচে আছে না মারা গিয়েছে, কেউ জানে না।